দেখো বন্ধুরা, এটা আমার অনেক দিনের ইচ্ছে সোনা বাঁধানো শাঁখা, তো বানিয়ে ফেললাম। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। আমার অনেক দিনের ইচ্ছে, যখন থেকে আমার বিয়ে হয়েছে তখন থেকে ভাবছি আমি সোনা বাঁধানো শাঁখা পরবো। তো ফাইনালি আমার সোনা বাঁধানো শাঁখা হয়ে গেল। তো চলো তারপরে আমি কোথায় যাই না যাই সমস্ত কিছু তোমাদের শেয়ার করব। তো দেখো সোনা বাঁধানো শাঁখা পেয়ে এত এত কী বলবো, এত খুশি আর ভাবা যায় না। তো চলো তোমরা আমার ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। কোথাকার ব্লগ যে কোথায় কোথায় এনে দিয়েছে আমি নিজেও জানি না। গাইস দেখো আমার ছেলে কান্না করে। তো আমরা এখানে মেলা করতে আসি, আমাদের বাড়ির পাশেই চড়ক। তো চলো তো আমাদের বাড়ির পাশেই চড়ক হচ্ছে, একদম আমাদের বাড়ির পাশেই, কি আর বলবো। তো চলো তোমরা দেখো কত লোক হয়েছে, আর চড়কটা দেখো কি জোরে জোরে ঘুরতেছে, লোকটা কত উঁচুতে উঠেছে। মানে প্রথমবার দেখতেছি এরকম চড়ক, খুব ভালো লাগতেছে। আর বাড়ির পাশে মেলা বলে তো আবার বেশি ভালো, কারণ কেউ আসতে পারেনি, কারণ তারপরের দিন আমাদের বিয়ে ছিল, মানে আমার পিসির ছেলের বিয়ে ছিল। তো সেখানে গেছিলাম, তার জন্য বাড়ি থেকে কেউ আসেনি। যদি না থাকতো বিয়ে তাহলে মা আসতো, বুনু আসতো, সবাই আসতো। তো বেশি ভিডিওটা করা হয়নি, কারণ কেন জানি না মনটা শরীরটা একদম ভালো লাগতেছিল না। তার জন্য আমি তো কতদিন থেকে ব্লগ দেই না। তো ভাবলাম চলো আজকে একটু ব্লগটা দেই, এই ভিডিওগুলো করা আছে তাই একটু মানে ব্লগ ভিডিওটা দিয়ে দিই। এই যে ধুলো হয় কেন দেখি তো মার দিব। তো চলো তোমাদের কেমন লাগবে আজকের আমার ব্লগটা, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর পাশে থাকা বেলে মানে আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন আসো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেলেটা বাজিয়ে দিবে, যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। আগুন নিভে গেছে হাওয়াতে। তারপর দেখো এখানে বিয়ে বাড়ি চলে এসেছি, এখানে খেতে বসেছি। খেতে বসে অনেক কিছু কথা হচ্ছে, মানে এখানে আমার বোন দেখো আমার মিষ্টিটা বেশি আমি নকশা মারতেছি, স্টাইল মারতেছি দেখে আমার মিষ্টিটাই পড়ে গেল। তো আমি টিফিন কিছু খাবো না, কারণ আমার পেটের গন্ডগোল ছিল বিয়ের দিনেই। তো তার জন্য আমি কিছু খাবো না, হালকা খাবো, তোমরা দেখতেই পারবে। শুধু অল্পটুক করে খাবো, খেয়ে দিয়ে অল্প ভাত খাবো। ভাত না খেলে পেটটা ভালো হবে না, তো ভাতও বেশি খাইনি। তো চলো এখন এগুলো সমস্ত টিফিন রেখে দিব, কারণ আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে আছে, ওরাই খাবে, বাচ্চা দুটো পরে। তো তারপরে মা নিয়ে যাবে টিফিনগুলো। দেখো এদিকে আমার বুনি মনে হয় দিয়েছে, তো দিল যে রাগ, এখানে একটা টিফিন ভর্তি করে রাখে আর একটা খাই। তো চলো আমি এখন এগুলাকে রাখবো। তারপরে দেখো এটা রিসেপশনের দিন, একটু সাজুগুজু করেছি। তো এখানে ভিডিওটা আমি শেষ করলাম।